বুখারী শরীফের হাদিস, পৃষ্ঠা নাম্বার হলো 704, হাদিস নাম্বার হলো 4591 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন কে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিসটি বর্ণনা করেছেন। মায়ার নবী, দয়ার নবী খালি ময়দানে বসে আছেন, এমন সময় সাহাবায়ে কেরাম দিকে নিয়ে কথোপকথন করেছেন। হঠাৎ করে এক ব্যক্তি চলে এলো। আসার পরে আল্লাহর নবী রানের সঙ্গে রানটা মিলিয়ে দিলেন। মিলিয়ে দেওয়ার পরে বলেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান। ওগো নবীজি, ঈমান সম্পর্কে আপনি বলুন। আমার মায়ার নবী, দয়ার নবী ঈমান সম্পর্কে এবার বলছেন, ক্বালা ঈমান ওয়ান তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। শুনো হে সাহির, শুনো হে প্রশ্নকারী, এক নম্বর হলো আল্লাহর প্রতি তোমাকে ঈমান আনতে হবে। দ্বিতীয় নম্বর হলো ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। তৃতীয় নম্বর হলো নবীদের প্রতি, রসুলের প্রতি ঈমান আনতে হবে। মৃত্যুর পরে ঈমান আনতে হবে, পুনরায় তোমাকে জীবিত করা হবে। তোমার তকদীরের প্রতি ঈমান আনতে হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাদাকাতা। ওগো নবীজি, আপনি সদা সত্য বলেছেন গো নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আবু বকর বসে আছেন, উমর বসে আছেন, আলী বসে আছেন, সাহাবায়ে কেরামরা বসে আছেন। বলছেন কেমন প্রশ্নকারী প্রশ্ন করেছেন, আবার উত্তর যখন দয়ার নবী দিয়ে দিলেন, আবার বলছেন সাদাকতা, আপনি সদা সত্য বলেছেন। এর মশলাতে কিছু বুঝে এলো না। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম। ওগো নবীজি, ইসলাম সম্পর্কে আপনি বলুন। আল্লাহর নবী বলছেন, ক্বালা ইসলাম আন তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিক বিহি শাইআন ওয়া তাকিমাস সালাতা ওয়া তু'তাজ যাকাত ওয়াল ফুরুজাতা ওয়া তাসাওমা রমাদান। নামাজ কায়েম করতে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, যাকাত প্রদান করতে হবে, হজ করতে হবে। ইসলামের মধ্যে থাকতে গেলে এই জিনিসগুলো তোমাকে করতে হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বারংবার প্রশ্ন করে যাচ্ছেন। মায়ার নবী, দয়ার নবী প্রশ্নের উত্তরটা দিয়ে যাচ্ছেন। এমন সময় মায়ার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, শেষ মেসে আপনাকে একটা প্রশ্ন করে যাব। আল্লাহর নবী বললেন, কি এমন প্রশ্ন আছে তুমি বলো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা সাআ। ওগো নবীজি, কিয়ামত কবে অনুষ্ঠিত হবে আপনি বলুন। আমার মায়ের নবী, দয়ার নবী মুখমণ্ডলটা লাল বর্ণ হয়ে গেল। প্রশ্নের উত্তর দিতে পারছেন না, এবার চুপ করে বসে আছেন। সাহাবায়ে কেরামরা বলছেন, কি ব্যাপার মায়ের নবী মুখমণ্ডলটা লাল বর্ণ হয়ে গেল। এর পূর্বে যথাযথভাবে উত্তর তিনি কিন্তু দিয়ে দিলেন, এই উত্তর কেন তিনি দিতে পারছেন না। এমন সময় মায়ের নবী মুখটা তুলে বলছেন, ক্বালা মাল মাসআলু, ক্বালা মাল মাসআলু আনহা বিইলমিন মিনাস সাইল। ওরে সাইরে, তুমি যে আমাকে প্রশ্ন করেছো কিয়ামত কবে অনুষ্ঠিত হবে, তুমিও বলতে পারবে না। কিয়ামত কবে অনুষ্ঠিত হবে আমি নবীও বলতে পারবো না। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, জিবরাইল, কিয়ামতের কিছু নিদর্শন তোমাকে আমি বলে দিতে পারি, কিন্তু মহান রব্বুল আলামিন এই 5টি জিনিস নিজের কাছে রেখে দিয়েছেন। কোনো ওলিকে দেওয়া হয়নি, কোনো পীরকে দেওয়া হয়নি, কোনো মুফাসসিরকে দেওয়া হয়নি, কোনো আলেমকে দেওয়া হয়নি, কোনো কাহিনকে দেওয়া হয়নি, কোনো কবিকে দেওয়া হয়নি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, 5টি জিনিস কি হবে। আপনারা ছিলেন তখন বুখারী শরীফের হাদিসে। এবার আপনাদেরকে নিয়ে যাব আমি কোরআনের দিকে। কোরআন শরীফের পারা নম্বর 21, সূরার নাম সূরা লুকমান, পৃষ্ঠা নম্বর 4, আয়াত নম্বর 24। বাম পৃষ্ঠার শেষের 2 লাইনের পূর্বে মহান রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, নবী আমার জিবরাইলকে জানিয়ে দাও, আপনার সাহাবাদিকে জানিয়ে দেন, শুনিয়ে দেন গো নবী গো। আল্লাহর নবী তখন বলছেন, বিসমিল্লাহ
ওয়ায়ুনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আমার মায়ের নবী দয়ার নবী বলেন, ও জিবরাইল, এই পাঁচটি জিনিস মহান রব্বুল আলামিন কোন ব্যক্তিকে দেওয়া হয়নি। এক নম্বর হলো কিয়ামত কবে অনুষ্ঠিত হবে আমি নবী বলতে পারবো না। দ্বিতীয় নম্বর হলো কোন জমিনে বৃষ্টি বর্ষণ হবে দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না, কোনো ওলি বলতে পারবে না, কোনো নবী বলতে পারবে না, কোনো আলেম বলতে পারবে না, কোনো ফকির বলতে পারবে না, কোনো পীর বলতে পারবে না। বাপজির আমার, ভাইয়ের আমার, আপনারা বলবেন সাদ্দাম সাহেব আপনি বীরভূম থেকে এসেছেন আমাদের হরিশ্চন্দ্রপুরে এলাকাতে, আপনি তো ধরা খেয়ে গেছেন। আজকে আলিপুর দপ্তর থেকে তথ্যবেদীরা তথ্য দিয়েছে ভারী থেকে ভারী বৃষ্টি বর্ষণ হবে, শিলাসহ শুরু হয়ে যাবে। তাহলে মালদা জেলা হবে আর আপনার দিনাজপুর জেলা হবে, এরকম ভাবে 5টি 6টি জেলা মুষলধারা বৃষ্টি হবে। ওটা বাহাদুরি নাই, ওটা বাহাদুরি নয়। আপনার বৈজ্ঞানিককে বলেন, ওই মিডিয়া দিকে বলেন, ওই সাংবাদিক দিকে বলেন, যারা তথ্যবেদীরা তথ্য দিচ্ছে আলিপুর দপ্তর থেকে, তাদেরকে একবার জিজ্ঞাসা করেন, তাহলে তোমরা যদি বাপের বেটা হলে বলো একবার হরিশ্চন্দ্রপুরে মুষলধারা বৃষ্টি হবে। হরিশ্চন্দ্রপুর থেকে যখন আমি মালদা জেলার কাছে আসব এক ফোঁটা বৃষ্টি বর্ষণ হবে না, এরকম তুমি খাতায় লিপিবদ্ধ করে দাও। না না, তারা কিন্তু বলতে পারবে না। কিন্তু মহান রব্বুল আলামিন বলছেন বাহাদুরি হলো এটাই, কোন জমিনে বৃষ্টি বর্ষণ হবে আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না, পারে না, পারে না। তাহলে 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর জন্য মহান রব্বুল আলামিন বলছেন মায়েদের গর্ভে কি লালিত হবে, কানা হবে না খোরা হবে, বোবা হবে না কালা হবে, ফর্সা হবে না মেয়ে হবে না ছেলে হবে, আমি আল্লাহ তাবারক তাআলা ছাড়া দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। তাহলে আপনারা বলবেন সাদ্দাম সাহেব আপনি এখানেও ধরা খেয়ে গেছেন। ডক্টর থিওরিতে আজকে তারা বর্তমানে খবর দিয়ে দিচ্ছে, এমআরআই লাগিয়ে দিচ্ছে, মেশিন লাগিয়ে তারা অগ্রিমভাবে জানিয়ে দিচ্ছে যে ছেলে আছে না মেয়ে আছে, কানা আছে না খোরা আছে, ছেলের চোখ ফুটবে কি না ফুটবে, লিঙ্গ স্ত্রীলিঙ্গ না পুরুষ লিঙ্গ আছে, অগ্রিম ভাবে মেশিন লাগিয়ে তারা খবর দিচ্ছে। তাহলে আপনার কোরআন এখানেও ধরা খেয়ে গেছে। না না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওটা না। আমি 2 ফেরেশতাকে মায়ের মা এবং আব্বার সঙ্গে যখন মিলন হয় আমি সেদিন থেকে নিয়ে 10 মাস 10 দিন পর্যন্ত 2 ফেরেশতাকে আমি সিকিউরিটি গার্ড লাগিয়ে দিই, আর তারা বলতে থাকে ছেলে বানাবো না মেয়ে বানাবো। 2 মাস 1 মাস পূর্বে এমন কোন বৈজ্ঞানিক আছে তারা বলবে ছেলে আছে না মেয়ে আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ দিকে আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম। তাহলে কয় নাম্বার হলো? 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বারের জন্য মহান রব্বুল আলামিন বলছেন বিআইয়ি আরজিন তামুত। এর পূর্বে আরেকটা আয়াত পড়ে দিই আমি, যে বান্দা তুমি কি কামাই করবে, মাস্টার হবে না প্রফেসর হবে, ডক্টর হবে না ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে না রাষ্ট্রমন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে না মুখ্যমন্ত্রী হবে, না তুমি মাথায় করে ইট ফেলবে না মাটি ফেলবে, না তুমি কৃষিগিরি করবে, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না, পারে না, পারে না। 4 নাম্বার হয়ে গেল। 5 নাম্বার জন্য মহান রব্বুল আলামিন বলছেন বিআইয়ি আরজিন তামুত। তোমার মৃত্যু কোন জমিনে হবে রে বান্দা, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না। তাহলে বলবেন আপনি অগ্রিমভাবে খবর কেন দিয়ে দিলেন? আজকে আপনাদের এই তানসুর বলুন না কেন এই জায়গাতে আমি জলসা করতে এসেছি। আল্লাহ তাবারক তাআলা বলছেন বান্দারে এ সাদ্দাম
তুই হরিশ্চন্দ্রপুর স্টেশনে নামবি, রেল পারাপারি করবি, আর ওদিক থেকে তোকে দারভাঙ্গা বলুন না কেন, আর বন্দে ভারত বলুন না কেন, আর কুলিক এক্সপ্রেস বলুন না কেন, আমাকে খণ্ড বিখণ্ড করে দেবে। শুধু সেটা নয়, আরদিন তামত, তোমার মৃত্যু কোন জমিনে হবে? আইসল্যান্ডে হবে না, পাকিস্তানে হবে, বাংলাদেশে হবে না, আফগানিস্তানে হবে, মালদায় হবে না, ট্রেনে হবে না, বাসে হবে না। বান্দা তুমি হার্ট অ্যাটাক করে মারা যাবে না, স্ট্রোক করবে না, বান্দা তুমি বিষপান করে মারা যাবে। আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না, পারে না। এবার মায়ার নবী কে বলছেন, নবী গো, তাহলে আপনি তো যথার্থভাবে উত্তরটা দিয়ে দিলেন। এবার শোনাচ্ছেন ভাইয়ের আমার, এবার আপনারা চলেন। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের নিদর্শন কিছু আমি জানিয়ে দেব। কিয়ামতের কিছু নিদর্শন মায়ার নবী জানাবেন। এই 15টি আলামত আপনারা আঙুল নিয়ে গুনতে থাকবেন আর আমি বলতে থাকব, দেখেন মেল হচ্ছে কিনা। যদি বলেন হ্যাঁ মেল হয়ে যাচ্ছে তাহলে সতর্ক, যদি বলেন যে না সাদ্দাম সাহেব আপনি বলছেন কিন্তু একটাও মেল হচ্ছে না, তাহলে গলায় গামছা দিবেন জলসার পরে। কিন্তু হক কথা আপনাদেরকে আজকে বলতে হবে। তাহলে এই হাদিসটা কোথায় পেলাম? এটা যেতে হবে আমাকে, তাহলে যাবো কোথায়? তিরমিজি শরীফের হাদিস, যে নিদর্শন বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কিয়ামতের পূর্বে কিছু নিদর্শন জানিয়ে দেওয়া হবে, আলামত সম্পর্কে বলেছেন। তিরমিজি শরীফের হাদিস, দ্বিতীয় খণ্ডতে 41 নম্বর পৃষ্ঠাতে এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। আবার এই হাদিসটি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বর্ণনা করেছেন। দুটোই সাহাবী বর্ণনা করেছেন। যাই হোক, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইদা তুকিজাল ফাইউ দাওয়ালা, যখন তোমরা দেখবে জনতার মালগুলো নেতারা এবং অপর ব্যক্তিরা নিজের বাপের সম্পদ বলে আত্মসাৎ করে নিচ্ছে, তখন জানবে এটা হচ্ছে কিয়ামতের একটি আলামত। মেল হচ্ছে জি। তাহলে দ্বিতীয় নম্বর এবারে চলেন। তাহলে প্রথম নম্বর বলা হলো ইজা তুকিজাল ফাইউ দাওয়ালা, যখন তোমরা দেখবে পরের মালগুলো নিজের বাপের সম্পত্তি বলে আত্মসাৎ করে নিয়েছে। মসজিদে কমিটি বানানো হলো, মসজিদের সেক্রেটারি বানানো হলো, মাদ্রাসার হেড মাওলানা বানানো হলো, মাদ্রাসা শেখ বানানো হলো, মাদ্রাসার আমির বানানো হলো, মসজিদের আমির বানানো হলো। এরকম ভাবে গ্রামে লোক খুব মহব্বত করতে লাগলো, আর লক্ষ লক্ষ টাকা তাকে দিতে লাগলো, আর বলতে লাগলো হুজুর এই টাকাগুলোকে আপনি একত্রিত করে রাখবেন, আমরা একতলা করব, তারপরে 2 তলা করব। এদিকে হুজুর বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা হবে না। আর এদিকে হুজুর বলছে হ্যালো বেটা তুমি কোথায় আছো বলো। বেটা বলছে মালদুয়া স্টেশনে আমি মুড়ি বিক্রি করছি। বলছে বেটা রে আর মুড়ি বিক্রি করতে হবে না, এই দেখ মসজিদের লোকগুলো কমিটিগুলো আমাকে 15 লক্ষ টাকা জমা দিয়েছে, 8 লক্ষ টাকা নিয়ে স্টেশনের জায়গায় একটা খুঁজে নে, ওখানে ভালোভাবে স্টোর বসিয়ে দিবি, ওখানে ভালোভাবে দোকান লাগিয়ে দিবি। বেটা বলছে বাবা মসজিদের টাকা নিলে আল্লাহ ক্ষমা করবে না। বলছে সাদ্দাম সাহেব বলে গেছে যদি কোনো বান্দা একবার তোবা করে আল্লাহ ক্ষমা করে দিবে, লে বেটা টাকা নিয়ে নে। তাহলে বাপজিরা আমার ভাইয়ের আমার, এরকম ভাবে বাপের সম্পত্তি বলে মালগুলোকে আত্মসাৎ করে নিচ্ছে, তাহলে জানবে কিয়ামতের একটি আলামত। তাহলে 1 নম্বর হলো। দ্বিতীয় নম্বর এবার আপনারা চলেন ওয়াল আমানাতু মাগনামান, ওয়াল আমানাতু মাগনামান। দ্বিতীয় নম্বর হলো আমানতের খিয়ানত করা হবে। আমার ভাই আমাকে বলল সাদ্দাম ভাই রে তোকে আমি 10,000 টাকা দিলাম 1 মাসে। ওরে ভাই
আসতাম, আমি চেন্নাই মুম্বাই আমি কাজ করি, তোর কাছে আমি 2 লক্ষ টাকা আমি রেখে দিলাম। আমি বললাম ভাই, ছোট ভাই, কোনো অসুবিধা হবে না। কিন্তু আমার ভাই বলল, ভাই গো, আমি যখন হরিশ্চন্দ্রপুর স্টেশনে যখন আমি নামবো, নামার পরে ভাই তুমি স্টেশনে আমাকে রিসিভ করতে আসবে, আর বাড়ি না গিয়ে সোজা যাব আমি শোরুমে, আমি একটা কেটিএম কিনবো, আমি একটা গ্ল্যামার গাড়ি কিনবো, রায়দুধ কিনবো, ও ভাই রয়্যাল একটা কিনবো, 2 লক্ষ 3 লক্ষ যা লাগবে তোমার কাছে জমানো টাকাটা আমাকে দিতে হবে। আমি বললাম ভাই রে, তুমি বাড়ি আসবে, আসার পরে আমি তোমাকে টাকা দেবো, কোনো অসুবিধা হবে না। আমার ভাই নেমে গেল হরিশ্চন্দ্রপুর স্টেশনে, আমাকে বলল ভাই সাদ্দাম, ওই টাকাটা তুমি একবার নিয়ে এসো, আমি একটা কেটিএম কিনবো, অতএব রয়্যাল কিনবো। আমি আমার ভাইকে বললাম, ভাই রে, কোন বছরে টাকা দিয়েছিস আমার খবর নাই, আমি কিন্তু টাকা দিতে পারবো না, তোর টাকাতে আমি জমি বন্ধক নিয়েছি, যেদিন হবে সেদিন দিব ভাই, আমাকে মাফ করে দে, আমি টাকা দিতে পারবো না। আল্লাহর কসম বলছি, ওয়াল আমানাতু মাগনামান, যেদিন আমানতের খিয়ানত শুরু হয়ে যাবে, আমানতের খিয়ানত শুরু হয়ে যাবে, এটা তোমরা ভেবে নেবে, এটা হলো কিয়ামতের আলামত। দ্বিতীয় নাম্বার হয়ে গেল, দ্বিতীয় নাম্বার জন্য মায়ার নবী দয়ার নবী বললেন, ও যাকাত মাগরামান, যাকাতকে তারা জরিমানা মনে করবে। কোন আলেম দেখবে, কোন হাফেজ দেখবে, কোন মুফতি মুহাদ্দিস দেখবে, শায়েখ দেখবে, আর কপালের চামড়াগুলোকে গুটিয়ে নেবে। এমন সময় তারা মনে করবে মসজিদের জন্য হাত পেতেছে সাদ্দাম সাহেব, গোরস্থানের জন্য হাত পেতেছে সাদ্দাম সাহেব, আমরা 500 টাকা দিতে পারবো না, 1 বস্তা সিমেন্টও দেব না, এই যাকাতকে জরিমানা মনে করে নেবে। মায়ার নবী দয়ার নবীকে আল্লাহ তাবারক তাআলা বলেছেন, নবী আমার, যারা নিজের মালগুলোকে একত্রিত করে রাখে, আমার রাস্তায় তারা ব্যয় করে না, ওয়াল্লাযীনা ইয়াকুনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি। নবীজি, যারা নিজের মালগুলোকে একত্রিত করে রাখলো, আমার রাস্তায় যে তারা কি করতে পারলো না, দিতে পারলো না, তাদেরকে ভয়ঙ্কর আযাবের কথা শুনিয়ে দেন। শোনাচ্ছেন ভাইয়ের আমার, যখন মানুষ বল যাকাতু মাগরামান, যাকাতকে জরিমানা মনে করে নেবে, তখন তোমরা জেনে নেবে এটা হলো কিয়ামতের আলামত। 3 নম্বর হয়ে গেল, ওয়াতুইলি মালি গায়রি দ্বীন ওয়া আদ ওয়া আতা আর-রাজুলু ইমরাআতু, নিজের সন্তানগুলোকে মাস্টার বানাবে, প্রফেসর বানাবে, ডক্টর বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, ব্যারিস্টার বানাবে, মক্তবে ছাত্রদিকে পাঠাবে না, মাদ্রাসায় কোরআন শিক্ষা দেবে না। কেন? কোরআন শিক্ষা দিলে পরে ইমামের মাইনে হলো 8,000 টাকা, নিজের সন্তানকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করবে না, বিবির জন্য জর্জটে শাড়ি কিনবে, অতএব সে 1 বিঘে জমি কিনতে পারবে না, এতে তাদের কোনো লাভ হবে না। দুনিয়ার মায়ার জালে পড়ে ওয়াতুইলি মালি গায়রি দ্বীন, ছেলেটিকে মাস্টার বানাবে, প্রফেসর বানাবে, ফ্রিতে মাদ্রাসায় কোরআন পাঠ করাবে না। ও বাপজিরা আমার, আপনি মাস্টার বানালেন, অহংকার করে বলছেন আমার ছেলেটা গ্রাজুয়েট পাসও করেছে, আমার ছেলেটা মাস্টার্স হয়েছে, আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হয়েছে, এটাই আপনার বাহাদুরি নয়। এখানে মাস্টার বসে আছেন, প্রফেসর বসে আছেন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ব্যক্তিরা বসে আছেন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো, জেনারেল মানে কি? আপনারা এবার বলেন জেনারেল মানে কি? শিক্ষা কতদিন? যতদিন আপনার ডিগ্রি আছে, যতদিন আপনি জীবিত আছেন ততদিন। যখন আপনার চোখটা বন্ধ হয়ে যাবে আর আপনাকে মাস্টার সাহেব কেউ বলবে না, কবর মাস্টার চিনে না, কবর প্রফেসর চিনে না, ডক্টর চিনে না, কবর এসব সাধারণ শিক্ষা চিনে না। আপনার কোরআন যদি থাকে, কবরে পায়ের তলায় কোরআন গার্ড হয়ে যাবে। নামাজ যদি থাকে, রোজা যদি থাকে, শুধু কবরও নয়, হাসরে ময়দানে
ময়দানে যতক্ষণ পর্যন্ত বান্দা আপনাকে জান্নাতের দরজা না দেখিয়ে দেবে ততদিন পর্যন্ত এই জিনিসগুলো আপনার কাছ থেকে যাবে না। অত ইলমালি গায়রি দিন ও আতা আর রাজুল ইমরাআত, আর দেখবে যে বাড়িতে মহিলারা নেতৃত্ব দিতে শুরু করে নিয়েছে, মহিলার কথা শুনে বিবির কথা শুনে স্বামী উঠবে আর বসবে, শ্বশুর উঠবে আর বসবে, যে বাড়িতে মহিলারা নেতৃত্ব দেবে ওই বাড়িটা জেনে নেবেন কিয়ামত বেশি দেরি নয়, জাহান্নামের নিদর্শন বাড়ি থেকে শুরু হয়েছে। আপনি একটা গাবি কিনুন, আপনি একটা বাড়ি করুন, কিন্তু আপনার বিবিকে আপনি আমির বানাবেন না, বিবির সঙ্গে পরামর্শ করুন। মায়ার নবী দয়ার নবী বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমার বিবি তোমার কাপড় স্বরূপ, তুমি হলে তোমার বিবির কাপড় স্বরূপ। বিবিকে মহব্বত করুন, ভালোবাসুন, কাপড় কিনে দেন, বিবি যা বলবে নেপালি ঠোপালি যা দেবেন সব বিবিকে এনে দেন, কিন্তু বিবিকে বলবেন বিবি আমার তুমি যা কিছু ফেসিয়াল করবে, যা কিছু করবে তুমি আমাকে দেখাবার জন্য করবে, আমার ফুফাতো ভাইয়ের জন্য করবে না, আমার চাচাতো ভাইয়ের জন্য তুমি ফেসিয়াল করবে না। ও বিবি তুমি কাপড় পরবে আমাকে খুশি করার জন্য, যা কিছু করবে আমাকে খুশি করার জন্য। এরকম ভাবে যদি আপনি বিবিকে বলে থাকেন বা কাপড় দিতে থাকেন, তার ভরণ পোষণ যদি আপনি দিতে থাকেন, সাদকায়ে জারিয়া আপনার দুনিয়াতে চালু হয়ে যাবে। কিন্তু বর্তমান জামানায় বিবি যদি বলে যে না হরিশপুর মার্কেটে আপনাকে যেতে হবে না, আপনি আমাকে 5,000 টাকা দেন,